আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভিডিওটি স্পেশালি যারা মাদ্রাসার তালেবে ইলম রয়েছেন, মাদ্রাসা পড়ুয়া আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফরিদাবাদ মাদ্রাসার দাওরা বিভাগের একজন ছাত্র, গতকালকের ঘটনা। গতকাল সন্ধ্যার পূর্বেই গুলিস্তান ফ্লাইওভারের মোড় থেকে এক কুচক্রী মহল তাকে একটি নোহাগাড়ির দিকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য নিয়ে যায়। তো সেও যায়। তৎক্ষণাৎ তাকে ওই গাড়িতে উঠিয়ে, জোরপূর্বক উঠিয়ে তাকে মারধর করা শুরু করে। কয়েকজন মিলে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে এবং তাকে জোরালোভাবে ব্যথাঘাত করে। তো যার কারণে সে একসময় দুর্বল হয়ে পড়ে। তারপর তার কাছ থেকে ওই মুহূর্তে লাখখানিক টাকা চাওয়া হয়। এখন সে টাকা কোত্থেকে দিবে? তো তাকে জোর করা হয়, তার বাসায় যেন ফোন দেওয়া হয়। তো তার নাম্বার নিয়ে ফোন দেওয়া হয় এবং তাকে বলা হয়, তুই তোর বাসায় এই শর্তে বলবি, এভাবেই বলবি যে আমি আমার বন্ধুদের কাছ থেকে 70,000 টাকার মতো টাকা ধার নেই, এখন ওই টাকাগুলো যদি আমি না দিতে পারি তাহলে আমাকে মেরে ফেলবে। তো যেভাবে তারা বলছে সেভাবে সে কল দিয়ে বিষয়টা তার বাবাকে বলে যে আমার বন্ধুর কাছ থেকে আমি 70,000 টাকা ধার নেই এবং এই মুহূর্তে আমি টাকাটা দিতে পারতেছি না, যার কারণে আমাকে তারা মেরে ফেলবে। এবং যখন তার বাবাকে তারা ভিডিও কল দেয় তখন তার সামনে একজন ছুরি নেই এবং পেছনে একজন পিস্তল নিয়ে দাঁড়ায়। এমন ভাবে তার বাবাকে ভীতি প্রদর্শন করা হয় যে এই মুহূর্তে যদি টাকাটা না দেওয়া হয় তাহলে তাকে মেরে ফেলবে। তো তার বাবা ছিল একজন হার্টের রোগী। যে বিষয়টা হলো, উনি আধা ঘন্টা 30 মিনিটের মতো সময় চেয়ে নেয় যে 30 মিনিট আমাকে সময় দাও, আমি টাকাটা উসুল করার চেষ্টা করছি। তো 30 মিনিট সময় নিল। উনি এই যে পর্যায়ক্রমে প্রায় 51,000 টাকার মতো ওনাদেরকে দেয়। আমি ঘটনাটা সংক্ষেপে বলছি। তো 51,000 টাকা দেওয়ার পরে ওই ছেলেটাকে ইতিমধ্যে তারা যে কাজটা করছে, একজন সম্ভাব্য একজন হিন্দু মহিলা তাকে উলঙ্গ করে দুইজনকে পাশাপাশি রেখে ছবি এবং ভিডিও তারা কালেক্ট করে। তো ভিডিওগুলো সংগ্রহ করার পরে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে ইত্যাদি ইত্যাদি। এখন যখন তার বাবা একজন মধ্যবিত্ত হিসেবে টাকা তো দিতে পারছে না, 51,000 টাকা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে কালেকশন করে দিয়েছে। তো তারা যেটা করলো, বেলা 9টার দিকে তাকে আরো 30,000 টাকা দেওয়ার ওয়াদা করিয়ে, কসম করিয়ে তাকে রায়ের বাগের কাছাকাছি একটি জায়গায় তাকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে তার বাবাকে আজকে আবারও হুমকি দেয়, যে ফোন দিয়ে বলা হয় যে আমাদের ব্যাপারে যদি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার ছেলেকে আমরা যে কোনো মুহূর্তে যেখানেই পাই সেখানেই মেরে ফেলবো, এরকম একটা হুমকি দেওয়া হচ্ছে। তো এই ঘটনা থেকে আসলে একটা বিষয় আমরা শিক্ষা পাই, সেটি হলো যে আমরা বিশেষত যারা টাউন এলাকায় স্টাডি করছি অথবা ঘোরাঘুরি করছি, আমাদের উচিত রাতে একটু কম বের হওয়া। কুচক্রী মহলগুলো বেশিরভাগ দেখবেন গ্রাম অঞ্চলে নয়, তারা টাউন এলাকায় একটু বেশি থাকে। এখানে হুট করে একটা বাস নিয়ে, হুট করে একটা ট্রাক নিয়ে অথবা হুট করে একটা নোহা গাড়ি নিয়ে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই মুহূর্তে আমাদের যে করণীয় সেটি হলো যে আমরা অপরিচিত কেউ যদি আমাদেরকে ডাকে তাহলে তার ডাকে কোনোভাবে সাড়া দিব না। এখন আপনি যতই শক্তিশালী হন না কেন, অবশ্যই 5-7 জনের সাথে আপনি পারবেন না, তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে। তো আসলে এখানে এই বর্তমান সময়ে এই সরকারের আমলে সেফটি বলতে কিছু নাই। বিষয়টা বলতে খুবই কষ্ট লাগে। যেমন পূর্বের সময় আমরা দেখতাম যে ছোট ছোট বাচ্চাদেরকে গ্রাম অঞ্চল থেকে ধরে নিয়ে যাওয়া হতো, এখন এই বিষয়টা উঠে গেছে। এই সরকারের আমলে এটা নাই, কিন্তু এই সরকারের আমলে যেটা আমরা বেশি দেখতেছি সেটা হলো ধর্ষণ। বিপুল হারে এখন ধর্ষণ বেড়ে গিয়েছে, কিন্তু আমরা সেভাবে ফাঁসির কার্যক্রম এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফাঁসির রায় হচ্ছে, কিন্তু কখন ফাঁসি দেওয়া হচ্ছে এটা কিন্তু দেখতেছি না। অথচ প্রতিদিন 5-7টা 10-15টার মতো কিন্তু এ ধরনের অহরহ ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা নিয়মিত দেখতেছি। আর একটা বিষয় মাথা রাখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার তালেবে ইলমদের পেছনে দেখবেন যে মিডিয়া থেকে শুরু করে, যারা প্রশাসন থেকে শুরু করে, দেশের যারা মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, সকলেই কিন্তু মাদ্রাসার তালেবে ইলম এবং যারা এই যে মাদ্রাসা শিক্ষিত আছে তাদের পেছনে লাগে। যেমন আপনি দেখবেন, এই যে ঘটনাটা বললাম, এটা কলরবের আবু সুফিয়ান ভাই একটা পোস্ট করলো, ওনার থেকে আমি কালেক্ট করে কপি করে বিষয়টা ভিডিও আকারে আর কি আপনাদেরকে প্রকাশ করছি। এগুলো বড় কোনো নিউজ ফিডে দেখা যাচ্ছে না, অথচ অনেক বড় একটা ঘটনা। রিসেন্টলি আর একটা ঘটনা ঘটছে, সেটি হয়তো আপনারা ইতিমধ্যে জানেন, যে একজন মসজিদের ইমামকে ধর্ষণের অভিযোগে ফাঁসানো হয়, ওনাকে ফাঁসিয়ে ওনাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়, মানসিকভাবে টর্চার করে, তারপর রিমান্ডে নেওয়া হয়, পরে উনি নির্দোষ প্রমাণিত হয়। তো নির্দোষ প্রমাণিত হলে কি হবে? এখন উনি মানসিক হসপিটালে ভর্তি, এর দায়ভার কে নেবে?
এর দায়ভার কে নেবে আপনি বলেন? একজন নির্দোষ নিরপরাধ মানুষকে যে নারী কেলেঙ্কারের একটা যে ইয়ে দেওয়া হয়েছে, এবং সেই সাথে আমি আসলে যৌক্তিক মনে করছি না যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে যে একজন ব্যক্তি ধর্ষণ করছে, এটা যতক্ষণ না প্রুফ হয়ে যাবে ততক্ষণ তাকে হচ্ছে সরাসরি রিমান্ডে নেওয়া, এটা সম্পূর্ণই অযৌক্তিক একটা বিষয়। তো আলেম ওলামাদের যে ছোটখাটো যে ঘটনা আপনি দেখবেন যে র্যান্ডমলি অনেকগুলো ছোটখাটো বিভিন্ন মাদ্রাসায় হয়ে থাকে, এগুলো নিয়ে নিউজ ফিডে যেভাবে আলোচনা চলে সেভাবে কিন্তু দেখবেন যে স্কুল কলেজে প্রতিনিয়ত ধর্ষণ, প্রতিনিয়ত র্যাপ, তারপর প্রতিনিয়ত এই যে অহরহর ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু নিউজ ফিডে তেমন আলোচনা নাই। তারপর হচ্ছে যারা সুশীল আছে তাদের মুখেও কিন্তু ফেসবুকে এগুলো নিয়ে পোস্ট নাই। তো আসলে আমি এটাই রিকোয়েস্ট করছি এই ভিডিওর মধ্য দিয়ে, আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া আছি, আলেম হোক কিংবা যারা এখনো তালেবে ইলমরা রয়েছি, আমাদের নিজেদেরকে একটু সেফ রাখা দরকার। আমরা যেন এই যে অপরিচিত অথবা যারা হচ্ছে স্কুল শিক্ষিত তাদের সাথে আমরা একটু মেলামেশা একটু কম করব। তারপর এই যে মেয়েদের ফেতনা থেকে, মহিলাদের ফেতনা থেকে আমরা নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করব। আশা করব এতেই আমাদের কল্যাণ হবে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে, সতর্কবাণী হিসেবে অবশ্যই ভিডিওটি প্রচারের সাথে একটি শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। ইনশাআল্লাহ আপনার সাথে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।